প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে তৈরি করে দেখাচ্ছি পটল মুরগির মাংস দিয়ে। আর পটল তো খুবই পপুলার একটি সবজি। এই পটল দিয়ে তো শুধু সবজি না, অনেক কিছুই তৈরি করা যায়, যেমন মিষ্টিও তৈরি করা যায়। তো পটল দিয়ে এই রান্নাটা যদি যারা পটল প্রেমিক না খেয়ে থাকেন মুরগি দিয়ে, তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। পটল দিয়ে মুরগির মাংস রান্না বা গরুর মাংস রান্না খুবই সুস্বাদু হয় খেতে। তো আজকে আমি খুবই সিম্পলভাবে এই পটল দিয়ে এই মুরগির মাংসটা রান্না করছি, আর খুবই সুস্বাদু হয়েছিল খেতে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো এখানে আমি পেঁয়াজ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। পেঁয়াজ আর তেলটা হালকা একটু নরম হয়ে আসছে পর কিছুটা আস্ত গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারুচিনি আর তেজপাতা। আর এখানে কোনো বাড়তি গরম মশলা দিইনি। তো এগুলি সব খুব সুন্দর করে হালকা আরও কিছুক্ষণ ভেজে নিব। আর আমার হেল্পিং হ্যান্ড নাই, এর জন্য মানে পেঁয়াজগুলো আমি ঠিক তেমন ভালো করে কাটতে পারিনি, তো মোটা মোটা হয়ে গেছে, তো এর জন্য একটু বড় বড় দেখাচ্ছে। তো যাই হোক, এখন আদা রসুনটাকেও খুব ভালো করে আমরা তেল পেঁয়াজের সঙ্গে ভেজে নিব। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণে আদা আর রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনটা একসঙ্গে করে পেস্ট তৈরি করা আমার চ্যানেলে দেওয়া আছে, কেউ চাইলে সম পরিমাণটা দেখে বুঝে নিতে পারেন। তো এখন খুব ভালো করে আদা রসুনটাকে তেল পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি। এখানে আমি 4 কাপের 1 কাপ পরিমাণে পানি ব্যবহার করলাম। পানিটা দিয়ে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব উঁচু করে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন খুব ভালো করে হাতার সাহায্যে মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি, আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য, মশলাটা খুব ভালোভাবে ভুনে যাওয়ার জন্য। আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে মানে বাতাসে এই ক্যামেরাটা মাঝে মাঝেই ধোঁয়ায় আবরণ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এর জন্য অত্যন্ত দুঃখিত। আর যখন যদি জানলা টান্না বন্ধ করে দিই তাহলে ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায়, এর জন্য জানলাটা খুলেই বাধ্য হয়ে রান্না করতে হয়। তো মশলাটা ভুনে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে আগের থেকে কেটে ধুয়ে রাখা ব্রয়লার মুরগির মাংস। এটা দেশি মুরগি বা সোনালি মুরগি, কক, গরুর মাংস, যে কোনোভাবেই একই রেসিপি ফলো করে একইভাবে আপনারা রান্না করে নিতে পারবেন, খুবই সুস্বাদু হয় খেতে। তো এখন দিয়ে দিব হচ্ছে আগে থেকে কেটে রাখা পটল। তো পটলগুলোকে আমি এইভাবে 2 টুকরো করে নিয়েছি, একটি পটল 2 টুকরো করে নিয়েছি। আর মাঝের যে বিচিগুলা, এই বিচিগুলা ফেলে দেই নেই, বিচিগুলা যখন খাবো তখন ফেলে দিব। এখন যদি বিচিগুলা ফেলে দিই তাহলে পটলটা যখন রান্না করব তখন চুপসে যাবে, তো দেখতে ভালো লাগবে না, এর জন্য পটলের বিচি সহই আমি রান্না করে নিচ্ছি। যারা খেতে পছন্দ করেন তারা তো ফাইন, আর যারা পটলের বিচিটা খেতে পছন্দ করেন না তারা খাবারের সময় ফেলে দিবেন। আর এখন রান্নার সময় রেখে দিবেন, রান্নার সময় রেখে দিলে পটলটা আর চুপসে যাবে না। তো আমি এরকমভাবে ঢাকনা উঠিয়ে আরও 1-2 বার নেড়ে চেড়ে দিব। আর এই যে দেখেন মুরগি আর পটলের থেকে কিন্তু কিছুটা পানি উঠে আসছে, তো পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এই মাংস আর পটলটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এই পানিটা উঠে আসছে, সেটা শুকিয়ে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত। তো আমি আবারও ঢাকনাটা উঠিয়ে আবার ঢেকে নেড়ে চেড়ে দিচ্ছি।
আর বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি আজকে আমাদের এই মিরপুরে। কোথায় কোথায় হচ্ছে অত ভালো জানি না। তো মিরপুরে আজকে প্রায় 6 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, দিন রাত কিছুক্ষণ থামে কিছুক্ষণ হয়। তো এর মধ্যেই আমাদের স্কুল কলেজ খুলে গেছে আর বাচ্চাদেরও পরীক্ষা হচ্ছে। তো বন্ধুরা, রোডে যখন চলাফেরা করবেন অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে খুবই সাবধানতা অবলম্বন করে পথে চলবেন, কেননা অনেক দুর্ঘটনা হচ্ছে। আমাদের মিরপুরে তো একটু বৃষ্টি হলেই রোডে পানি জমে যায় জায়গায় জায়গায়, খুবই মানে বিচ্ছিরি একটা অবস্থা। এখন এটা কি মানে শহরে আমরা বসবাস করি নাকি একদমই গ্রাম, তা আমরা বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, তো আমাদের পটলটাকে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম, আর এতক্ষণে আমাদের গ্রেভিটাও ঘন হয়ে গেছে। আর ধোয়ার কারণে একটু স্কিপ হচ্ছে, সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়েছি, এখানে আর কোনো বাড়তি কিছুই ব্যবহার করিনি। তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমরা চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এখন পটলটাকে গরম গরম ভাতের সাথে আমরা পরিবেশন করে নিব। কেমন হলো আমার এই ছোট্ট রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখন পর্যন্ত সঙ্গে থেকে অথচ লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে, অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন, আমিও আসবো আপনাদের চ্যানেলে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।